শাল্লা উপজেলা একটা নাম, একটা এলাকা, আর ভেতরে 1,13,743টা জীবন। সংখ্যাটা শুনতে ছোট, কিন্তু এই সংখ্যার ভেতরে আছে একটা উপজেলার হাসি, কান্না আর বছরের পর বছর জমে থাকা প্রশ্ন। শাল্লা বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার একটি উপজেলা। আয়তন 260.85 বর্গ কিলোমিটার। চারিদিকে হাওর, পানি উঠলে রাস্তা নাই, পানি নামলে দুলু। উত্তরে দিরাই, দক্ষিণে ইটনা আর আজমিরিগঞ্জ, পূর্বে বানিয়াচং, পশ্চিমে খালিয়াজুরি। এই চারপাশের মাঝখানে শাল্লা একটা দীর্ঘশ্বাসের নাম। এই উপজেলায় মানুষ আছে 1,13,743 জন, পুরুষ আছে 57,316 জন, মহিলা আছে 56,427 জন, প্রায় সমান। ধর্মের হিসাব করলে হিন্দু প্রায় 50%, মুসলিম প্রায় 50%। এখানে মানুষ আগে মানুষ, ধর্ম এখানে দেয়াল না, একসাথে থাকার নামই হলো শাল্লা। কিন্তু প্রশ্ন হলো, এই 1 লক্ষ মানুষের জন্য উন্নয়নটা কোথায়? শাল্লা থানা হয়েছে 1919 সালে, উপজেলা হয়েছে 1983 সালে, মানে 4 দশকেরও বেশি সময়। এত বছরের রাস্তা কতটা হয়েছে, হাসপাতাল কতটা হয়েছে, স্কুলের মান কতটা বেড়েছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে এই গল্প। এই গল্পে কোনো বানানো কথা নেই, যা আছে সংখ্যা আছে, তত্ত্ব আছে, আর আছে মানুষের নীরব কষ্ট। এই গল্প শুনতে থাকুন, কারণ এটা শুধু শাল্লার গল্প না, এটা অবহেলিত বাংলাদেশের গল্প। শাল্লা মানেই হাওর, আর হাওর মানেই পানি, পানি আর পানি। এখানেই বছরের একটা বড় সময় মাটি দেখা যায় না, রাস্তাও দেখা যায় না, দূরে শুধু পানি, আর পানির বুকে নৌকা এই এলাকার বাস। বর্ষা এলে শাল্লা ডুবে যায়, শুষ্ক মৌসুম এলে কাদা আর ধুলোয় শ্বাস নেওয়ার দায়। এই হাওরের বুকে শাল্লার অর্থনীতি, এই পানির উপরেই 1 লক্ষ মানুষের জীবন। শাল্লার মানুষ প্রধানত কৃষক, ধানেই তাদের ভরসা, বছরে একবার কখনো দুবার। কিন্তু ধান কাটার আগেই হাওরে পানি ঢুকলে 1 বছরের স্বপ্ন 1 রাতেই শেষ। ধান বাসে, স্বপ্ন বাসে, আর বাসে ঋণের কাগজ। এখানে মাছ আছে, প্রচুর মাছ। দেশের নানা প্রান্তে শাল্লার মাছ যায়, কিন্তু প্রশ্ন হলো, যে মাছ ঢাকায় যায়, সারা দেশে যায়, সে মাছের টাকা কতটুকু ফিরে আসে শাল্লায়? জেলে সারাদিন জাল ফেলে, রোদে পুড়ে, পানিতে ভিজে, শেষে বাজারে গিয়ে শুনে দাম নাই, দাম নাই, কিন্তু মধ্যস্থপ্ত ভুগির হাত থামে না। হাওরের এই জীবন রোমান্টিক ছবিতে সুন্দর, বাস্তব খুব কঠিন, খুবই নির্মম। এখানে একজন কৃষক কখনো জানে না আগামী বছর সে কৃষক থাকবে নাকি দিনমজুর হবে, কারণ হাওর কারো কথা শুনে না, আর রাষ্ট্র সে তো আরো অনেক দূরে। রাস্তা নাই, সংরক্ষণ নাই, ফসল রক্ষার বাদ বছরের পর বছর কাগজেই থাকে। শাল্লা একটা সুন্দর নাম, কিন্তু প্রশ্ন হলো, এই নামের ভেতরেই থাকা মানুষগুলো কিভাবে বেঁচে আছে? শাল্লা উপজেলায় শিক্ষার হার মাত্র 44%। সংখ্যাটা ছোট মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে হাজার হাজার না পড়তে পারার গল্প। এই উপজেলায় আছে 48টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 50টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। শুনতে অনেক মনে হয়, তাই না? কিন্তু প্রশ্ন হলো, সব স্কুলে কি শিক্ষক আছে? সব স্কুলে কি ঠিকমতো ক্লাস হয়? মাধ্যমিক পর্যায়ে আছে 3টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, 7টি উচ্চ বিদ্যালয় সহপাঠ ও 1টি বালিকা উচ্চ বিদ্যালয়, 2টি দাখিল মাদ্রাসা আর 2টি কলেজ। কিন্তু সমস্যা হলো, স্কুল আছে কিন্তু সুযোগ নেই, কলেজ আছে কিন্তু বিষয় নেই। অনেক ছাত্রছাত্রীকে নৌকা চড়ে হাঁটু পানি পেরিয়ে, কখনো জীবনের ঝুঁকি নিয়ে পড়তে যেতে হয় বর্ষাকালে। স্কুল মানে অনিশ্চয়তা।